অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আছে না কোরআনে? জি আছে কোরআনে। তার জন্য আগুন তৈরি করা হলো, আগুনের পর তিনি বসা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল, তার ঈমানের পরীক্ষা। জাতির পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অগ্নিকুণ্ডের উপরে বসা, আর নমরুদ তার প্রাসাদের উপর বসা। তিনি লক্ষ্য করছেন ইব্রাহিমকে কি করে আগুনের জ্বালায় পোড়ায় ছাই করে দেয়। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি সম্মতি দেন তাহলে একটা আঘাত দিয়া, আমার একটা ডানার আঘাত দিয়া নমরুদের আগুনটা আমি নিভাইয়া দিই। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলের কথাকে সমর্থন করেছিলেন নাকি? না, তিনি তা করেন নাই। বরং বললেন, জিব্রাইল ডিস্টার্ব তুমি আমাকে করো না। আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে নিজের চোখে দেখতে পারে না। এমন আল্লাহ তাআলার ইবাদত আমি করি না। ও জিব্রাইল, শুনে রাখো, আমি যদি আগুনের পড়ে সাফ হয়ে যাই, আমি যদি শেষ হয়ে যাই, আর আমার রব যদি আমার জন্য আমার এই শাহাদাতে খুশি হয়ে যায়, তাহলে আমার রবকে খুশি করার জন্য আমি ইব্রাহিম হাজার লক্ষ কোটি বার পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। কাকে খুশি করতে চাইলেন? আল্লাহকে খুশি করতে গিয়ে ফাঁসির মঞ্চ, এটা আমাদের জন্য খুব বড় কিছু নয়। কথা বলেন না কেন ভাই? ফাঁসির মঞ্চ এটা আমার জন্য স্বাভাবিক। ফাঁসির মঞ্চে যেতে রাজি, জেলে যেতে রাজি, চাকরি ছাড়তে রাজি, ইমামতি ছাড়তে রাজি, আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব কিছু দিতে আমরা প্রস্তুত। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদারদের কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। কোরআন সে কথা রেকর্ড করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের প্রতি নোটিশ জারি হয়ে গেল, আগুন আরামদায়ক হয়ে গেল। ইমানের পরীক্ষায় তিনি পাশ করলেন 100-তে 100 পেয়ে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নমরুদ তার প্রাসাদে বসা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরে বসা। আগুন জ্বলে, ইব্রাহিম জ্বলে না। নমরুদ আগুনের প্রতি চিৎকার দিয়ে দেখে আগুনকে বলছে, আগুন রে, গোটা জীবন তোরে সাজদা দিলাম, গোটা জীবন তোরে আনুগত্য করলাম, কিন্তু লক্ষ্য করছি আমার দুশমন ইব্রাহিমকে তুই জ্বালাতে পারিস না। কেন? তোর জ্বালানোর শক্তি নষ্ট হয়ে গেছে নাকি? তোর দাজ্জার শক্তি, পোড়ানোর শক্তি নষ্ট হয়ে গেল কিনা? আগুনের ভেতর থেকে মানুষের মতন আওয়াজ বেরিয়ে আসলো। আগুন বলছে, নমরুদ রে, আমার জ্বালানোর শক্তি, পোড়ানোর শক্তি নষ্ট হয়ে গেছে কিনা যদি তুই টেস্ট করতে চাস, তুই চলে আয়। তোর সদ্য তামাম পৃথিবী পোড়ায়া ছাই করে দিতে পারি। আল্লাহর কসম, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না। সে আল্লাহ আছেন না? জোরে বলুন না কেন আছে? আগুন আগুনের বুকে পুড়তে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান নষ্ট করে না। সেই কথাটি আল্লাহ বলছেন, ও ইব্রাহিমের ছেলেরা, তোমরা ঈমান আনো তোমাদের বাবা যেরকম ঈমান এনেছে। কথা ঠিক কিনা? জেল হতে পারে, জরিমানা হতে পারে, ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে, অগ্নিকুণ্ড তৈরি হতে পারে, মামলা হামলা হতে পারে, তারপরে ঈমান নষ্ট করা যাবে না। কথা ঠিক কিনা? ঈমান আনো সেরকম যেরকম ঈমান এনেছিলেন হযরত ইব্রাহিম। ঈমান আনলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার নামটিও আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে স্মরণ করলেন খাজা বাবার কথা। জি, কার কথা?
আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেলেন। ছোট্ট শিশু, বয়স তখনও 12-র কোটা ছাড়িয়ে যায় নাই। এই ছোট্ট ছেলেটা তাকে ফেলে দেওয়া হলো কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে পড়ে তিনি স্মরণ করলেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে। সে কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়লেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার এক বুক দিয়ে পড়ে গেল। স্মরণ করলেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে। স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা কুয়ার আর এক বুক দিয়ে উঠায়া মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ক্ষমতা দেওয়ার মালিক, জোরে বলুন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাট, আমি মালিকুল আমলাক, রাজার রাজা, বাচ্চার বাচ্চা, যারে খুশি ক্ষমতা দান করি। আর বেয়াদবি করলে কান ধরে নামাই দিই। ক্ষমতার মালিক কে? পুরুষের মতো বলেন না কেন? সুতরাং ক্ষমতায় গেছি বলে যদি মনে করেন এ ক্ষমতা আর যাবে না, এই ধারণাটা সঠিক নয়। স্থায়ী ক্ষমতার মালিক কে? যার শুরু নাই, শেষও নয়। আর আমাদের শুরু আছে, শেষও আছে। চেয়ারে বসেছে, আল্লাহ যদি খুশি থাকে আরো থাকবেন, আরো থাকবেন। আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, ক্ষমতার চেয়ার স্ক্রু দিয়ে নাট দিয়ে যত টাইটে দেন, আকাশের বাতাসে গাছের শুকনা পাতার মতো এটা উড়ে চলে যাবে। সুতরাং ক্ষমতায় গিয়ে বেপরোয়া হওয়া যাবে না। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হলেন। ইতিহাস আমরা জানি, তিনি একটি মিশরের সুন্দরী নারীর একটি খপ্পরে পড়েছিলেন। ঠিক না ভাই? যুবকেরা কথা বলো না কেন? হ্যাঁ, তোমরা তো বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো রিক্সা চালায়া তোমার কলেজ ইউনিভার্সিটির খরচ দেয়, আর তুমি ওই টাকা নিয়ে পরের নারীর পেছনে তুমি প্রেম করো। তোমার লজ্জা নাই, তোমার বিবেক নাই, তোমার বিবেক নষ্ট হয়ে গেছে। ও যুবক, শুনে রাখো, তোমার আদর্শ বাংলাদেশের কোন এফডিসির নায়ক নায়িকা হতে পারে না। কথা ঠিক কিনা? এফডিসির দিকে তাকায়া দেখো, তাদের সংসারে কোনো সুখ নাই, শান্তি নাই। কারণ তাদের পরিবারে বিবাহ, আনুষ্ঠানিকভাবে কোনো বিবাহ নাই। তারা সামাজিকভাবে কোনো বিবাহ করে না, একাধিক বিবাহ, পরিবারে অশান্তি। প্রত্যেকটা নায়ক নায়িকার ইতিহাস আপনি জানেন, সবার জীবনে এই 3টা 4টা 5টা 10টা বিয়ে, এবং একজনের সাথে আর একজনের কোনো আস্থা বিশ্বাস নাই। কেউ কাউকে বিশ্বাস করে না, যে কথা বলেন। সুতরাং এগুলো তোমার আদর্শ, তোমার মডেল, এগুলো তোমার মডেল হতে পারে না। তোমার হাতে আজ বালা উঠেছে, কানে দুল উঠেছে, তোমার চুলগুলো আজ নারীর মতো খোপা বেঁধে পেছনে আটকে রেখেছ। তুমি কার ইতিহাস মুখে ধারণ করছো? এরকম কোন ইতিহাসকে কোন সাহাবী একরামদের ছিল? তাহলে তুমি এই আদর্শগুলো কেন তোমার বুকে? তোমার হাতে বালা কেন? তোমার গলায় মালা কেন? তোমার গলায় আজ লোহার শিকল কেন? তুমি কি কুকুর না শিয়াল না হিংস্র পশু যে তোমাকে আটকে রাখার জন্য গলায় তোমার শিকল লাগবে? আজ ছেলেরা লোহার শিকল গলায় পড়তেছে। যাই হোক,
ইউসুফ আলাইহিস সালামকে তোমরা মডেল মানো, তাকায় দেখো, কান মন্দ শুনে রাখো। ইউসুফ আলাইহিস সালাম যখন একটি নারীর খপ্পরে পড়লেন, নারী তার চাহিদা পূরণের জন্য দরজার সব ঘরের দরজাগুলো বন্ধ করে দিলেন। 9টি দরজার কথা আসছে, কোন কোন রেওয়াতে 7টির কথা আসছে, কোন কোন জায়গায় 11টির কথা বলা হচ্ছে। সবগুলো দরজা বন্ধ করে কার্নিশ, ওয়াল, ফ্লোর সব জায়গায় নগ্ন চিত্র অঙ্কন করে ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার চেষ্টা করলেন। তদানীন্তন সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী, নাম তার জুলাইখা। আপনারা কি আছেন না চলে গেছেন? জি, খুব পেছনের ভাইরা একটু হাত উঠান তো আপনারা দয়া করে। জি জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম কার কাছে সাহায্য চাইলেন? ঈমান নষ্ট হয়েছিল তার, জোরে বলুন না কেন নষ্ট হয়েছিল? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কথাটি তিনি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, সে কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কথা খুলে খুলে বলে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের জালে আবদ্ধ করার জন্য, নিষিদ্ধ কাজে শরীক করার জন্য জুলাইখা তার সমস্ত ঘরের দরজা বন্ধ করে দিল। এক একটা করে বন্ধ করলো। অত্যাধুনিক চাবি, অত্যাধুনিক তালা, এটা দিয়ে তিনি আটকে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আকাশের মালিক আল্লাহকে স্মরণ করে দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহর ইচ্ছায় সব দরজা ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। ঈমান নষ্ট করেছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এরপর জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাব্বিস সিজনু